আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো সবাই। আমি হুমায়ুন কবির, সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ। আজকে তোমাদের সামনে আলোচনা করব জাতীয় আয় নিয়ে। জাতীয় আয় অর্থাৎ ন্যাশনাল ইনকাম, সামষ্টিক অর্থনীতির একটা টপিকস। তার আগে যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেলটির নাম হচ্ছে ইকোনমিক্স বাই প্রফেসর হুমায়ুন কবির। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে শেয়ার দেবে, অন্যদের দেখার সুযোগ করে দেবে। এছাড়া আমার একটি ফেসবুক পেজ আছে, ইকোনমিক্স ফ্যামিলি। যাও, কথা না বাড়িয়ে শুরু করব। জাতীয় আয় বলতে কি বুঝো? হোয়াট ডু মিন বাই ন্যাশনাল ইনকাম? দেখো, জাতীয় আয় শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ন্যাশনাল ইনকাম। জাতীয় আয় হচ্ছে কোনো দেশ বা জাতির সামগ্রিক আয়। একটা দেশ বা কোনো একটা জাতির সামগ্রিক আয় যেটা, সেটাই হচ্ছে জাতীয় আয়। আচ্ছা, কোনো নির্দিষ্ট সময় বলতে সাধারণত জাতীয় আয়ের হিসাবটা 1 বছরে করা হয়। সাধারণত 1 বছরে কোনো দেশের জনগণের অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে মোট যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা সামগ্রী, শুধু কেবলমাত্র ধান পাট গমই উৎপাদন হয় না, কারণ এখানে টিচারের সেবা আছে, নার্সের সেবা আছে, ডাক্তারের সেবা আছে, এইগুলো সেবা কর্মটাও কাউন্ট হবে। এই জন্য আমরা সেবা কর্মটাও লিখব। সেবা সামগ্রী উৎপাদিত হয় তার আর্থিক মূল্যকে, এখানে কিন্তু মোট উৎপাদনকে বোঝাচ্ছে না, তার আর্থিক মূল্য, কারণ প্রত্যেকটা জিনিসের মূল্য তো সমান না। এই জন্য নিজ নিজ আর্থিক মূল্যকে বের করে আমরা জাতীয় আয়টাকে পরিমাপ করি। এবারে আমরা একটু প্রামাণ্য সংজ্ঞায় যাব, দেখে অর্থনীতিবিদরা কি বলতে চেয়েছেন। অধ্যাপক লিপসি একজন নামকরা অর্থনীতিবিদ ছিলেন। উনি বলছেন, জাতীয় আয় হলো কোনো দেশে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপন্ন করে তার মোট বাজার মূল্য। অধ্যাপক স্যামুয়েলসনের মতে কোনো দেশের উৎপাদিত দ্রব্য সামগ্রী ও সেবাকর্মের বার্ষিক প্রবাহের মোট অর্থমূল্যকে জাতীয় আয় বলে। দেখো, আমাদের আধুনিক অর্থনীতির অন্যতম জনক হিসেবে আমরা ধরি অধ্যাপক স্যামুয়েলসনকে। উনি বলছেন, কোনো দেশের উৎপাদিত দ্রব্য সামগ্রী ও সেবাকর্মের বার্ষিক প্রবাহে, মানে 1 বছরে মোট যে প্রবাহটা পাওয়া যাবে তার অর্থমূল্যটাকে কি বলা হয়? জাতীয় আয় বলা হয়। অধ্যাপক সাইমন কুজনেটস নামে একজন অর্থনীতিবিদ ছিলেন। উনি একজন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ। উনি বলেছেন, জাতীয় আয় হলো 1 বছরে কোনো দেশের উৎপাদন ব্যবস্থা থেকে, উৎপাদন ব্যবস্থা বলতে বোঝাচ্ছে মোট যে পরিমাণ উৎপাদন হবে, উৎপাদন ব্যবস্থা থেকে ভোক্তাদের জন্য প্রাপ্ত দ্রব্য সেবার নিট উৎপাদন, মানে ভোক্তারা যে পরিমাণ দ্রব্য সেবা ভোগ করতে পারবে এবং যে সেবাটা পাবে, সার্ভিসটা পাবে, সেটা সমষ্টিটা হচ্ছে জাতীয় আয়। এখন অর্থনীতিবিদরা জাতীয় আয়ের বিভিন্ন সূত্র আছে। একটা সূত্রকে আমরা ব্যবহার করতে পারি, y=c+i+g। y হচ্ছে জাতীয় আয়, c হচ্ছে ভোগ ব্যয়, i হচ্ছে বিনিয়োগ ব্যয়, g হলো সরকারি ব্যয়। একটা উদাহরণ নিব। মনে করি 2023 সালে x দেশে c = 500 কোটি, i = 200 কোটি, g = 300 কোটি। সুতরাং জাতীয় আয় y = 1000 কোটি টাকা। পরিশেষে বলা যায়, জাতীয় আয় হচ্ছে কোনো দেশের কোনো নির্দিষ্ট সময়ের মোট আর্থিক আয়। তাহলে আশা করি জাতীয় আয় সম্পর্কে আমরা একটা ধারণা পেয়ে গেলাম। জাতীয় আয় বুঝতে পেরেছি। এখানে কি মোট যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সেবা সামগ্রী উৎপাদিত হবে তার আর্থিক মূল্য থাকবে। শুধু উৎপাদনের না, এটা কিন্তু সেবারও আর্থিক মূল্যটা, সমষ্টিটা হবে জাতীয় আয়। তাহলে অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। দেখা হবে আবার কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।